তো আমার যেসব বাংলাদেশি ভাই ও বন্ধুরা আছেন তারা রেগুলার আমাকে বলেন, কমেন্ট করে বলেন যে বাবরি মসজিদের ওইখানে যাব, চলেন। বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা এখন আমি আছি নাজিরপুর বাজারে। তো বন্ধুরা এখন আমি চলে যাব সেই বাবরি মসজিদের স্থানে, যে বাবরি মসজিদের কি হয়েছে না হয়েছে। তো এর আগে আমি ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম। তো এখন যাব গিয়ে আমি আপনাদের দেখাবো যে বাবরি মসজিদ কতটা কি হয়েছে না হয়েছে। তো আমি এখন যেখানে আছি এখান থেকে আমি বাস ধরে আমি চলে যাই, তারপরে একেবারে ওখান থেকে আবার ট্রেন ধরি ওদিকে গিয়ে। তো ওদিকে গিয়ে আবার তো সেই টুকটুকি ধরতে হয়। তো এই যে নাজিরপুর বাজার, এটা একেবারে বাংলাদেশের পাশে, বাংলাদেশ বর্ডারের পাশের বাজার। পাশেই হচ্ছে বাংলাদেশের মেহেরপুর বর্ডার, ভারতের নন্দনপুর বর্ডার। তো এইখানে বাসগুলো দাঁড়িয়ে আছে, আমি এই বাসটা এখন যাব। আর একটা বাস আসলে এখন এই বাসটা ছেড়ে দিবে। এই হলো নাজিরপুর বাজার। ওদিকে সব কাপড়ের দোকান আছে, ফলের দোকান আছে, এগুলো ফলের দোকান, কাপড়ের দোকান আছে। এখন নাজিরপুর বাজার থেকে বাস ছেড়ে দিল। তো বন্ধুরা এখন আমি নেমে পড়লাম বাস থেকে বেতাই বাজারে। তো এই বেতাই বাজার থেকে আবার আমাকে সেই বাস ধরতে হবে, ধরে যেতে হবে সেই পলাশী। তো সেই পলাশী থেকে হয় ট্রেনে আর না হয় আমাকে সেই আবার বাসে যেতে হবে। তো বন্ধুরা আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এইখানে সামনে বাসগুলো দাঁড়িয়ে থাকে, এই দাঁড়িয়ে আছে বাস, ওদিকেও দূরে দাঁড়িয়ে থাকে, দেখি কোন বাস আগে যায়। তো এখানে এসে আর একটা সমস্যা পড়ে গেলাম, সেটা হলো যে বাস কিন্তু এখন যাবে না, এই বাস যাবে না। বাস যাচ্ছে না কেন গো? বাস যাচ্ছে না কারণ ভোটের জন্য সব বাস তো চলে গিয়েছে। এখন পৌঁছে গেলাম বেতাই পলাশীর মোড়ে, এখানে বসে আছে একটা অটোতে। তো এমন সমস্যা হয়েছে, একটা বাস চলছে না, আমার পিছনে সবাই দাঁড়িয়ে আছে বাসের জন্য। তো দেখি এই অটো যদি যায় তাহলে এই অটোই যাব, আর যদি পাশ দিয়ে বাস চলে যায় তাহলে আমি লাফিয়ে সেই বাসে চড়ে চলে যাব। আর যা গরম পড়ছে কি বলবো, আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাব, কিন্তু তা আর হলো না। তো এবার অটো গাড়ি ছেড়ে দিল, এই কষ্ট করে যাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো আশা রাখছি সবাই পাশে থাকবেন। এই অটোতে হাঁপাতে হাঁপাতে ঝাঁপাতে ঝাঁপাতে পৌঁছে গেলাম এখন পলাশীর স্টেশনের সামনে। তো আমি বাসে যাবো ভাবছিলাম, এখনও 1 ঘন্টা দেরি আছে ট্রেন আসতে। তো আর যাবো না, বাসে আর যাবো না, ট্রেনেই যাব। 1 ঘন্টা বসে আরাম করে তারপরে যাব। খুব কষ্ট করে আসলাম, সামনেই সেই টিকিট কাউন্টার। কলকাতা যাওয়ার একটা ট্রেন চলে আসছে বন্ধুরা, দেখুন। ট্রেন এখনই ছেড়ে দিবে, ওদিকে সবাই। ছেড়ে দিল এবার ট্রেন। লালগোলা ট্রেন, ট্রেনটি যাবে রানাঘাট। আমি যে ট্রেনে যাব আর কিছুক্ষণের মধ্যেই সে ট্রেন চলে আসবে। তো এখানে অনেকেই অপেক্ষায় আছে, আমিও অপেক্ষায় আছি সেই তখন থেকে। এখানে কোনো দোকান নেই, কিছু নেই।
আমার যাওয়ার ট্রেন এখন চলে আসলো। মঙ্গলবারে খুলবি না আজকে? সময় বাজছে 11:24, এখন পৌঁছে গেলাম বেলডাঙ্গা স্টেশনে। তো যা রোদ পড়ছে বন্ধুরা, এখন অনেক টোটোওয়ালার জিজ্ঞাসা করলাম কিন্তু তারা যাচ্ছে না। আমি স্টেশন থেকে তাই হেঁটে হেঁটে আবার সে মেন রোডের দিকে যাচ্ছি। তো এত গরম কি বলবো, একটা গাড়ি পাচ্ছি না যাওয়ার জন্য। তো এতগুলো টুকটুকি এগুলো সব চলে যাচ্ছে স্টেশনের দিকে। হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম একেবারে মেন রোডে। তো দেখি এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো যাবে ওই সামনে দাঁড়িয়ে আছে, ওগুলোকে জিজ্ঞাসা করি দেখি যাই কি ওগুলো। বাবরি মসজিদের ওইখানে যাব, চলেন। তো এতক্ষণে একটা টুকটুকি পেলাম, স্টেশনের কাছে একটা টুকটুকি পেলাম না। তো রাস্তায় একেবারে পাশ দিয়ে লরি দাঁড়িয়ে আছে, আর এক সাইডে রাস্তার কাজ চলছে। এইদিকে রাস্তার কাজ চলছে আর এইদিকে লরিগুলো দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এখন বাবরি মসজিদ যেখানে নির্মাণ হচ্ছে আমি সেখানে চলে আসলাম। ও জায়গাগুলো দেখুন, এখন যা রোদ পড়ছে তার বলার নেই। এদিকে হোটেল করেছে ইন্ডিয়ান বাবরি হোটেল, এদিকে একটা জেসিবি দাঁড়িয়ে আছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে গাড়িগুলো। আর এই পাশেই সেই ইটগুলো পালা দেওয়া আছে, ওদিকে দোকানগুলো আছে। এই রোদে গরমের মধ্যে মানুষজন আসছে কিন্তু একটু কম। ও এদিকে আইসক্রিম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এদিকে পাথরগুলো আছে, ওদিকে সব লোহাগুলো সেই শিক রডগুলো কেটে কেটে সব সাইজ করছে। ওদিকে প্রাচীরটা প্রায় অর্ধেকটা দেওয়া হয়ে গিয়েছে, বড় বড় রডগুলো এখানে আছে। এই রডগুলো কেটে এখানে সব এক জায়গায় করা হয়েছে, অনেকগুলো রড কেটেছে এখানে। তো এখানে মনে হয় এই ভাইরাই কাজ করছে। তোমরা এখানে কাজ করছো নাকি ভাই? আচ্ছা, যা রোদ পড়ছে, হ্যাঁ যাহাই গরম। ওদিকে কাজ অনেকটাই হয়ে গিয়েছে। তো এবার দেখে নিয়ে আসি, এর আগে আপনাদের দেখিয়েছিলাম কাজ হচ্ছিল কতটা, এবার কতটা হয়েছে। ওদিকে যে যতটা হয়েছিল সব হয়েই গিয়েছে ওদিকে প্রায়। চারিদিকটা এরকম সুন্দর করে প্রাচীর দিয়ে একেবারে ঘিরে ফেলবে, অনেকটা বড় এরিয়া, অনেক বড় এরিয়া। এবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে এর আগে কতটা ছিল আর এখন কেমন হয়েছে। আর এখানে যে কি বড় বড় রড দিচ্ছে, সেই রডগুলো দেখুন আপনারা, শিকগুলো দেখুন কত মানে মজবুতির সাথে মজবুতি করে এখানে কাজগুলো করছে। দেখুন কত বড়, একেবারে ঢালাই করে। এদিকে বড়, এদিকে প্রাচীরগুলো এদিকে হয়ে গিয়েছে। উপর দিয়ে অনেকগুলো বক পাখি চলে গেল মাথার উপর দিয়ে, দারুণ। আমি প্রথমে কি না কি আমি বুঝতেই পারিনি। বক পাখিগুলো আবার ঘুরে আসছে। তো এর পাশাপাশি বক পাখিগুলো একটু আপনাদের দেখিয়ে দিই, ও চলে যাচ্ছে। তো দেখুন আবার দেখায় আপনাদের, এই যে এই সাইডটা এগুলো সব হয়ে গিয়েছে। এই সাইডগুলো প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে, অর্ধেকটা বাকি আছে। আর কত বড় বড় রডগুলো খাড়া করা আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কত বড় এরিয়া এবং কত বড় এখানে কাজ হচ্ছে। এখন এখানে ডবল করে একেবারে ইট দিয়েছে, একেবারে বড় করে কাজ হচ্ছে। কি বলছে না বলছে তার সত্যতা তো আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকে উল্টোপাল্টা কথা বলবে বলে কোনো কাজ নেই। বাবরি মসজিদের কাজ একইভাবে চলছে। সমস্যাটা হয়ে গেছে খুবই গরম, খুবই রোদ। তো এখানে কাজ তো হচ্ছে সব, এই যে কাঁচা সিমেন্ট কাজ করছে এখন। তো হাঁপিয়ে গিয়েছে সেই জন্য ওইদিকে গিয়ে একটু ভাইরা বসে আছে, হাঁপ নিচ্ছে। আর সবাই আসছে এখন দেখতে। এখনই এই দিক দিয়ে একটা ট্রেন যাবে, আপনাদের দেখাই, বেলডাঙ্গা স্টেশনে চলে যাবে। ওই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে, ও চলে যাচ্ছে গ্রামের ভিতর দিয়ে, ও চলে যাচ্ছে দিয়ে এটা একেবারে সোজা বেলডাঙ্গা স্টেশনে গিয়ে দাঁড়াবে।
খুব সুন্দর বাতাস হচ্ছে। আর আমি একটা ছায়ায় দাঁড়িয়ে আছি, এই যে ওয়াল, এই ওয়ালের ছায়ায় দাঁড়িয়ে আছি। এদিকে সবাই দেখছে এসে। ওই দূরে ওই সাইডটা তো আপনাদের দেখালাম, ওই সাইডগুলো তো সবই হয়ে গিয়েছে। এখন এই সাইডগুলো কাজ শুরু হয়ে গিয়েছে। এদিকে সব এইরকম ঢালাই এগুলো হয়েছে, ঢালাইগুলো খুলে আবার এদিকে কাজগুলো শুরু হবে খুব তাড়াতাড়ি। এদিকেও কাজগুলো শুরু হয়ে যাবে। দেখি ওইদিকে এক ভাই বসে আছে, ও হয়তো এখানকার মিস্ত্রি। দেখি ওইদিকে যাই, একটু ঘুরে আসি। তো আমার যেসব বাংলাদেশি ভাই ও বন্ধুরা আছেন, তারা রেগুলার আমাকে বলেন, কমেন্ট করে বলেন যে ভাই একটু তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড দিলে খুব ভালো হয়, খুব ভালো হয়। তো বিশেষ করে আমি সেই সব বাংলাদেশি ভাই বন্ধুদের জন্যই ভিডিওগুলো এত মানে করছি, এই ভিডিওটা করছি বাংলাদেশি সেই সব ভাই বন্ধুদের জন্য। তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এইখানে একজন ভাই বসে আছে, হয়তো এখানে কাজ করে। কি ভাই এখানে কাজ করছেন তো নাকি? হ্যাঁ, এখানে কাজ করছি। এইখানে এই বাবরি মসজিদে কাজ করছে, হাঁপিয়ে গিয়েছে কাজ করে। এই কুল গাছের ছায়া এখানে একটু বসে হাঁপ নিচ্ছে। আর এই বড় এরিয়ায় একেবারে কাজ চলছে। তো এইভাবেই কাজ হচ্ছে, আপনারা দেখছেন। বালি, সিমেন্ট, পাথর, অনেক দূর থেকে মানুষজন আসছে সব দেখতে। ওই ঘুরে বেড়াচ্ছে মাথায় কাপড় দিয়ে সব। যা গরম পড়ছে, এবার একটু সাইডে যেতে হবে। এবার এই সাইডটায় যাব একটু, ওই পাশ থেকে আমি আপনাদের ক্যামেরা করে দেখাবো। ছোট্ট কাঠের ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে যাব। চলে আসলাম এখন এই পারে। ও বাবা, নামাই তো মুশকিল। তো এবার একটু মাঠের দিকে চলে আসলাম। মাঠের দিক থেকে আমি যে প্রাচীরটা হয়েছে, যতটা হয়েছে ততটা দেখিয়ে দিচ্ছি। এত দূর হয়েছে, আর এই তো এ পর্যন্ত কাজ চলছে। তো দেখলেন, এবার এই সাইডটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এটা দেখো কত সুন্দর ঘুরছে, দেখো এটা। হ্যাঁ, দেখো ঘুরে ঘুরে তোমাদের দিকে চলে যাচ্ছে, দেখো। ঠিক আছে ভাই, কাজ করো, আবার পরে আসবো। আচ্ছা, চলে আসলাম এবং এবার দোকানের এইদিকে। দোকানগুলো ওইদিকে নেই, এইদিকে কিছু দোকান আছে। এখন দোকান খুলছেন নাকি? ও আচ্ছা, কতক্ষণ থাকবেন দিয়ে? সন্ধ্যা একবারে নাকি? 7টা, 7:30। এখানে আইসক্রিম বিক্রি করছে। এ পাশে একটু যাই, যখন আসলাম একটু দেখিয়েই দিই যে এদিকে কি আছে, কি হচ্ছে না হচ্ছে। এইদিকে দোকানগুলো, এইসব এসবের দোকান। কেমন বিক্রি হচ্ছে ভাই? মোটামুটি ভালো। যাক, আলহামদুলিল্লাহ ভালো। খুব সুন্দর কাপগুলো এখানে লেখা আছে আই লাভ বাবরি মসজিদ বলে, খুব সুন্দর ইংলিশেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে। আর এদিকে খুব সুন্দর করে এখানে জামাগুলো আছে, গেঞ্জিগুলো বাবরি মসজিদের। আর এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন ইসলামিক সব জিনিসপত্র, কত সুন্দর সুন্দর, ঘরে টাঙিয়ে রাখার জন্য, এগুলো টেবিলে রাখার জন্য। তো এখন বন্ধুরা 12টা 10 বাজে, আর আমি সেই বাবরি মসজিদের স্থানে আছি। আপনাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি। তো আমি তো আপনাদের দেখালাম বন্ধুরা কত দূর কাজ হয়েছে, কি হয়েছে না হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। যা গরম পড়ছে, আমি আর মানে ঘুরতে পারছি না, একেবারে ক্লান্ত হয়ে গিয়েছে এত গরমে। সবাই ভালো থাকুন। চ্যানেলে নতুন বন্ধু হলে একটাই কথা, সেটা হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন বন্ধুরা, বাই বন্ধুরা।